ঈদ স্পেশাল সেমাই দিয়ে তৈরি এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজার, দেখতেও তো অনেক বেশি আকর্ষণীয়, যে কারো মন এমনিতেই কেড়ে নিবে। নজর কাড়া এই ডেজার্টটি অবশ্যই ঈদের দিনে একবার হলেও বানিয়ে দেখুন। বানানোও কিন্তু ভীষণই সহজ। তো চলুন আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ডেজার্টটি বানানোর জন্য প্রথমত একটা 200 গ্রামের জর্দা সেমাইয়ের প্যাকেট নিতে হবে। তো এখান থেকে আমি পুরোটা ব্যবহার করব না, অর্ধেক পরিমাণে এখান থেকে নিয়ে নিয়েছি। আর এগুলোকে হাতের সাহায্যে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর যতটা ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন ততই কিন্তু রান্না করা ভীষণই সহজ হবে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। প্যানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। সেমাই দিয়ে তৈরি যে কোনো ডেজার্টে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, এতে করে ফ্লেভার আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে। এখন ঘিটা একটুখানি গলে যাওয়ার পর সেই গুঁড়ো করে রাখা সেমাইগুলো এর মধ্যে দিয়ে চুলার আঁচটা একটু লোয়ে রাখবো। তারপর একটু এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর যখন একটু ব্রাউন কালারের মতো চলে আসবে তখন আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিব। বাকি শুকনো উপকরণগুলো অ্যাড করার জন্য অবশ্যই এখানে একটু জল অ্যাড করতে হবে, তাতে করে এগুলো খুব দ্রুত মিশে যাবে। দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু কম চিনি। চিনির পরিমাণটা খুব কম হলে আবার একটু পাক ধরতে অসুবিধা হবে, তাই চিনির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, কেননা কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু এই যে বাইন্ডিংটা আঠালো হবে না। তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। এখন আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে। তবে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধটাও এখানে ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। পরিমাণ মতো এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি। তো অবশ্যই এই যে সেমাইটা সিদ্ধ করার জন্য একটু জলের প্রয়োজন হবে, জলটা দিবেন। আর কিছুক্ষণ পরেই দেখবেন টেনে নিয়েছে জলটা, মানে যখন সেমাইটা সিদ্ধ হয়ে আসবে তখন পুরোপুরি জলটা টেনে নিবে। তো চুলা আঁচটাকে একটু লোয়ে রাখবো আর ঢাকা দিয়ে কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে পাশোপাশ করে দিব, যাতে করে নিচে লেগে না যায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম। পুরো জলটা কিন্তু টেনে নিয়ে এই যে সেমাইটা সেটাও কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন কিন্তু হালকা গরম অবস্থায় আছে, ঠিক এই অবস্থায় থাকতেই আমি এগুলোকে সেট করে নিব। এখানে 3টা এই যে মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। আপনারা হাতের কাছে যদি যেরকম বাটি থাকে সেরকম বাটি নিয়ে নেবেন। তো এরকম ছোট বাটিতে শেপগুলো দিতে অনেক বেশি ভালো হবে। তো কিছুটা আমি সেমাই একটা বাটিতে নিয়ে নিলাম। এবার আমি একটু এভাবে চেপে চেপে চারদিকটাতে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারবেন যে কাজটা কিভাবে করেছি। আর সেমাইয়ের মধ্যে যেই শেপটা দিয়েছি সেটা কিন্তু একেবারে বাটির মতো করে দিয়েছি, মাঝখানটাতে একটু গর্ত হবে। এখন আমি নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি, এতে করে খুব ভালো করে কিন্তু সেট হয়ে যাবে। এখন দুধটাকে জাল করে নিব। তার জন্য এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। আর যখন একটা বলক চলে আসবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তবে এখানে চিনিটা আপনারা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। এখন চিনিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট কয়েকটা বলক আসার জন্য অপেক্ষা করে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তবে যদি হাতের কাছে কাস্টার্ড পাউডারটা না থাকে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, কারণ যে কোনো ডেজার্ট আইটেমই কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগে। তো এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ কাস্টার্ড পাউডারটা যখন দিবেন তখন চুলা আঁচটাকে একেবারেই লোয়ে রেখে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যখন একটু ঘন হওয়া শুরু করবে তখনই এরকম থাকতে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এই লিকুইড মিশ্রণটা আরেকটু বসে যাবে। এখন দেখুন ফ্রিজ থেকে সেগুলো বের করে নিয়ে একটা চামচের সাহায্যে জাস্ট হালকা করে এগুলোকে আলতো করে উঠিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু জোড়াজুড়ি করতে পারবেন না, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। যদি পাকটা ভালো হয় তাহলে কিন্তু এই সেমাইয়ের বাটিগুলো ঠিক এরকমই হবে, ছুটে যাবে না। তো অবশ্যই পাকটা দেওয়ার সময় চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর বাটির মতো হবে। তো সেই ডেজার্টের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটু ডেকোরেশন করার জন্য উপরে একটুখানি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, কারণ পেস্তা বাদাম দেওয়ার ফলে দেখতে যেমন আকর্ষণীয় হবে তেমনি খেতেও অনেক বেশি মজা হবে। এরই সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা স্ট্রবেরি। এখন দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়েছে। তবে এগুলো হাতের কাছে না থাকলে শুধু বাদামটা দিলেও হবে।
এখন একটা কাগজের মোল্ডে সার্ভ করে নিয়েছি। একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। অবশ্যই ঈদের দিনে এই ডেজার্টটি বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।